আসসালামু আলাইকুম। গত বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যা ঘটে গেল তাতে করে কি আমরা বলতে পারি না ছাত্ররা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছে? আপনারা নিশ্চয়ই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবারই বিশ্ববিদ্যালয়ের নতুন সহ উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক মোহাম্মদ সাজিদুল করিম এবং কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ ইসমাইল হোসেনকে। এবং তারা ওই দিনই কর্মক্ষেত্রে যোগদান করেন। সেদিনই তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীদেরও অনেকে উপস্থিত ছিলেন মতবিনিময় সভায়। এবং এর একটি পর্যায়ে তারা নবনিযুক্ত সহ উপাচার্য এবং কোষাধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। তাদেরকে এই এখতিয়ার কে দিয়েছে? এই সাহস ছাত্ররা কোত্থেকে পেল? সমাজের চিরায়ত বিধি বিধান ভেঙে নিজেদের ঔদ্ধত্য প্রকাশের এই স্পর্ধা তারা কোত্থেকে পেল? শপথ বাক্যের মধ্যে কি ছিল? তারা কিভাবে প্রশাসন পরিচালনা করবে, কিভাবে ছাত্র শিক্ষক সম্পর্ক গড়ে তোলা হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে তারা কিভাবে বজায় রাখবে, সামনের দিনে ধারণ করবে, সব ঠিক আছে। কিন্তু শপথ বাক্য পাঠ করানোর এই এখতিয়ার এই সমন্বয়করা কিংবা ছাত্র নেতারা কোত্থেকে পেল? সবকিছু টলারেট করা যায় না, সবকিছুর বৈধতা দেওয়া যায় না এইভাবে। এতে করে ছাত্রদের মধ্যে কর্তৃত্ব সুলভ মনোভাব গড়ে উঠছে। এতে করে ছাত্রদের মধ্যে অহমিকা বেড়ে যাচ্ছে। ধরুন কোনো বাবা মা অথবা কোনো বাবা মা যদি পথভ্রষ্ট হন কোনোভাবে, তাদের সন্তানেরা কি তাদেরকে শপথ বাক্য পাঠ করাবে? তাদের উপরে খবরদারি করবে? বিনয়ের সঙ্গে তারা বলতে পারে তারা ভুল পথে যাচ্ছে, আর্জি জানাতে পারে হাত জোর করে যে এগুলো ঠিক হচ্ছে না, খুব বেশি হলে এগুলো করা যেতে পারে। সমাজের চিরায়ত বিধি বিধান এভাবে উল্টে যেতে পারে না, এগুলো সভ্যতার বিধি বিধান নয়। হাজার হাজার বছরে যে সভ্যতা, সেই সভ্যতা আমাদেরকে এগুলো শিক্ষা দেয় না। আমরা নিশ্চয়ই শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটা পড়েছি, আপনাদের নিশ্চয় মনে আছে, আমাদের প্রাইমারিতে এই কবিতাটি ছিল, যেখানে শিক্ষক তার পায়ে নিজে পানি ঢালছে এটি দেখে বাদশাহ আলমগীর তিনি শিক্ষককে ভর্ৎসনা করলেন। কেন ভর্ৎসনা করলেন? যে কেন ওই পানি তার সন্তান, সম্রাটের সন্তান, বাদশার সন্তান শিক্ষকের পায়ে ঢেলে দেয়নি। এটি শিক্ষকের অপরাধ যে তিনি এটি তাকে শেখাতে পারেননি। আর আমরা কি শিখছি? আমাদের সন্তানেরা এই ছাত্রদের কাছ থেকে কি শিখছে? সম্ভবত আমার যে ভুল না হয়ে থাকে, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ সম্ভবত কয়েকদিন আগে একটি কথা বলেছেন, সম্ভবত তারই মন্তব্য এটি, যখন যারা লেজুর বৃত্তি করেছেন গত সরকারের সময় শিক্ষকদের মধ্য থেকে, যারা অবৈধ উপায় নিয়োগ পেয়েছেন, তাদের পদচ্যুতি ঘটানো যেতেই পারে প্রশাসনের নির্দেশে কিংবা সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে। কিন্তু যে এক্সাম্পলটি প্রতিষ্ঠিত হলো যে ছাত্রদের ভয়ে বা ছাত্রদের থ্রেডে তারা পদত্যাগ করছেন, এটি তো কোনো ভালো এক্সাম্পল নয়। এবং সেই ক্ষেত্রে যে কথাটি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেছিলেন তা হচ্ছে, ছাত্র ছাত্রীরা যখন জেনে যায় যে তারা শিক্ষকের কলার ধরে পদত্যাগ করাতে পারে, তারা ভবিষ্যতে আর যাই পারুক না কেন তাদের দ্বারা পড়ালেখা হবে না। এবং একই সঙ্গে বলতে চাই, এই যে শিক্ষকরা শপথ বাক্য উচ্চারণ করলেন ছাত্রদের নির্দেশে, সেই শিক্ষকরাও নিশ্চয়ই আমাদের সামনে ভালো দৃষ্টান্ত স্থাপন করলেন না। আমরা দলীয় সরকারগুলোর সময় যেমন দেখেছি ছাত্র নেতাদের
নির্দেশে যা ইচ্ছা তা করতে হচ্ছে। তারা তাদের প্রশাসনিক পদ পদবি ধরে রাখতে কিংবা অনৈতিক সুবিধা নিতে ছাত্রদেরকে, ছাত্র নেতাদেরকে নানান ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এই জায়গায়ও আমরা এই ঘটনায় ওই ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার, এই দুই অধ্যাপক যে সুবোধ বালকের মতন কাজটি করে গেলেন, সেটিও আমরা সমর্থন করতে পারি না। তারা বলতে পারতেন যে আমরা কমিটেড বিশ্ববিদ্যালয়ের প্রতি, আমরা কমিটেড শিক্ষার্থীদের প্রতি, আমরা কমিটেড সমাজের প্রতি, তোমরা দেখো আমাদেরকে। কিন্তু তাই বলে এটি এভাবে নয়। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সরকারের সময় একজন শিক্ষককে কান ধরে উঠবোস করানো হয়েছিল। সারা জাতি প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল। শিক্ষককে কেন কান ধরে উঠবোস করানো হবে? কে করেছিলেন? সেলিম ওসমান, সেখানকার স্থানীয় সংসদ সদস্য। সিলেটে যে ঘটনাটি ঘটলো সেটি কি নারায়ণগঞ্জের ওই ঘটনার চেয়েও কম কিছু? নিশ্চয় না, আরো ভয়ঙ্কর কিছু। এখানে ছাত্ররা তাদের ঔদ্ধত্য প্রকাশ করেছেন। এই ঘটনাটি যখন ভাইরাল হলো, মানুষের মুখে মুখে সমালোচনার বিষয়বস্তু হয়ে উঠল, তখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হলো। সেই বিবৃতিতে তারা কি বলছে? তারা বলছে যে এটি আনুষ্ঠানিক কোনো শপথ অনুষ্ঠান ছিল না। নতুন প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের একটা মত বিনিময় ছিল এবং আমাদের বাক্যগুলো ছিল জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা কামনা। একই সঙ্গে তা ছিল জুলাই বিপ্লবের স্পিরিট ও আদর্শ ধারণ করে ক্যাম্পাসকে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি মুক্ত রেখে শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি। সবই তো বলে দিল, সবই তারা উচ্চারণ করিয়েছে। বাকি তো আলাদা কিছু তো নয় এখানে। এবং একই সঙ্গে শিক্ষকরাও উপলব্ধি করলেন যে তাদের কাজটি আসলে ঠিক হয়নি, এটি তাদের জন্য অপমানজনক। তারা তাদের মেরুদণ্ডহীনতা পরিচয় দিয়েছেন। তারাও বললেন যে আসলে বিষয়টি এরকম ছিল না, যা আলোচনা হচ্ছে তা ঠিক না। আমরা তো ভিডিওতে দেখেছি কি হচ্ছে না হচ্ছে। যদি মনে করে এই ছাত্ররা যে তারাই সবকিছু হয়ে গেছে, তারাই বাংলাদেশে সবকিছু নেতৃত্ব দেবে, নিশ্চয়ই তা হতে পারে না। তারা রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোল করেছে, ঝড় বৃষ্টিতে রৌদ্রে, খুব ভালো কথা, প্রশংসার দাবিদার। তারা বন্যাদের জন্য ত্রাণ তুলেছে, এটাও ভালো কাজ, যদিও তা নিয়ে এর মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। কিন্তু সবকিছুতেই তারা খবরদারি করবে, সবকিছুতেই তারা নেতৃত্ব দিবে, সবার উপরে তারা মনে করবে যারা তারাই দেশ গড়ার জন্য একেবারে উপযুক্ত, একমাত্র তারাই। এটি হতে পারে না। ভুল হচ্ছে, অনেক বড় ভুল হচ্ছে তাদের এই খবরদারিতে, সব জায়গাতে সবকিছু করতে গিয়ে। এর খেসারত পুরো জাতিকেই আবার নতুন করে দিতে হতে পারে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।